ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকে আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক 2024। এই মাধ্যমিক 2024-এর খাতা দেখার ব্যাপারে পর্ষদের নির্দেশিকা কি আছে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের উপর নির্দেশিকা কেমনভাবে দেওয়া হয়েছে খাতা দেখার। কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা, কিন্তু এই নির্দেশিকাগুলি আমাদের যারা মাধ্যমিক দেব তাদেরও জানা প্রয়োজন। কারণ তারা যদি না জানি তাহলে এই ছোট ছোট ভুল কিন্তু আমাদের খাতাতে হবে, এবং এই ভুলগুলি হলে কিন্তু আমাদের এই ভুল থেকে খাতাতে নাম্বার কম হতে পারে, তাহলে আমাদের রেজাল্ট খারাপ হতে পারে। তাই সেই বিষয়গুলি জানা প্রয়োজন যেগুলিতে আমাদের খাতায় নাম্বার কমতে পারে বা কোন কোন বিষয়গুলিতে নাম্বার কমে। এর পূর্বে আমরা শুনেছি যে পর্ষদ একটা নির্দেশিকা করে 175 জন শিক্ষক শিক্ষিকাকে তাদের যে খাতা দেখার ব্যাপারে সেখান থেকে অব্যাহতি দিয়েছে। কারণ তাদের খাতার নাম্বারের মধ্যে বিভিন্ন রকম অসঙ্গতি দেখা গিয়েছিল, অর্থাৎ কোনো ছাত্র যখন রিভিউ করছে বা স্ক্রুটনি করছে তখন নাম্বারের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে খাতা নিশ্চয়ই কোনো রকমের কোনো গন্ডগোল ছিল বা ভুল ছিল। তার জন্য পর্ষদ কিন্তু সেই সকল শিক্ষক শিক্ষিকাকে, অর্থাৎ 175 জন শিক্ষক শিক্ষিকাকে আর খাতা দেখতে দেবে না। তাহলে আমাদের এই 2024 মাধ্যমিকে শিক্ষক শিক্ষিকাদের উপর কি নির্দেশিকা আছে সেটা প্রথমে আমরা জেনে নিই। প্রথমেই যেটা নির্দেশিকায় বলা হয়েছে যে যদি কোনো শিক্ষক কোনো একটি এলাকার বাসিন্দা হয় এবং সেই এলাকার স্কুলের খাতা যদি তার কাছে যায়, তাহলে কিন্তু তাকে সেই খাতা দেখতে দেওয়া হবে না। অর্থাৎ হেড এক্সামিনার কিন্তু সেই খাতা অন্য এলাকার কাউকে দেবে, অর্থাৎ একই এলাকায় যে এলাকায় স্কুল সেই এলাকার কোনো শিক্ষককে মাধ্যমিকের খাতা কিন্তু দেওয়া যাবে না। এরপরে নির্দেশিকা হচ্ছে যে টপ সিট, অর্থাৎ যেগুলোতে আমরা কি করি, যখন খাতা দেখার পর ধর নাও 50টা খাতা দেখলো কোনো শিক্ষক, ওই 50টা খাতা দেখার পর সেই নাম্বারগুলিকে কিন্তু লেখে। এই নাম্বারগুলি লেখার সময় যদি কোনো গন্ডগোল মনে হয় তাহলে কিন্তু সেটি হেড এক্সামিনারকে সেটা জানাতে হবে এবং তার ব্যবস্থা কিন্তু হেড এক্সামিনার নেবে। এরপর যেটা হচ্ছে যে খাতার সঙ্গে একটা আমাদের অ্যান্সার শিট কিন্তু দেওয়া হয়। প্রত্যেকটা পরীক্ষা যখন হয়ে গেল, যখন হেড এক্সামিনার যখন খাতাটা কোনো একটা শিক্ষককে দেখতে দিচ্ছে, তখন একটা উত্তরপত্র কিন্তু সঙ্গে দেয়। সেটি হচ্ছে পর্ষদ থেকে দেওয়া। সেই উত্তরপত্রের সঙ্গে খাতা মিলিয়ে কিন্তু খাতাটা দেখতে হয়। কারণ অনেক কিছুই আপডেট হচ্ছে, অনেক কিছুই কিন্তু দ্বিমত আছে, বিভিন্ন রকম মতামতে কিন্তু অনেক শিক্ষকের অনেক মত থাকতে পারে অনেক প্রশ্নের উত্তর ক্ষেত্রে। তাই পর্ষদ যে একটা নির্দিষ্ট উত্তরপত্র দেবে, ঠিক সেটা দেখেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের খাতাটা দেখতে হবে। তাহলে এর উপরেও কড়া একটা বার্তা কিন্তু পর্ষদ দিয়েছে। এরপর হচ্ছে যে পার্থক্য বা নাম্বারের ক্ষেত্রে, ধরে নাও 5 নম্বরের কোনো একটা কোশ্চেন আছে। সেই 5 নম্বরের কোশ্চেনে আমরা 5টা পয়েন্ট দিলাম। 5টা পয়েন্ট যদি যথাযথ পয়েন্ট হয় তাহলে আমাদেরকে কিন্তু নাম্বার 5 দিতে হবে। বা যদি লেখার কোনো রকম কোনো গন্ডগোল থাকে সেক্ষেত্রে না বানান ভুল থাকে সেক্ষেত্রে নাম্বার কম দিতে পারে। কিন্তু সবই যদি সঠিক হয় তাহলে 5-এ কিন্তু 5 নম্বর পাবে। এইরকমই যদি কোনো পার্থক্য থাকে, ধরে নাও কোনো একটা পার্থক্য আছে, সেখানে পার্থক্যতে আমি 3টে লিখেছি, 3 নম্বর আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু 3টে সঠিক হলে 3 নম্বরই পাবো। এখানে 4টে লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে যেখানে যতটি বলবে ঠিক ততটাই আমরা অ্যান্সার দেবো, অর্থাৎ যত নম্বরের ততটা পয়েন্ট দিয়ে আমরা কিন্তু কোশ্চেনগুলি উত্তর লেখার চেষ্টা করব। কারণ বেশি যদি দিই আমরা বেশি নম্বর পাবো না, অতএব সময় নষ্ট করে আমাদের কিন্তু কোনো লাভ নেই। এরপর যেটা চলে আসছে চিত্র। অনেক ক্ষেত্রে দেখবে চিত্র থাকে, যেমন ভূগোলের ক্ষেত্রে প্রথম অধ্যায়ে যে কোশ্চেনটি আছে 5 নম্বরে নদী ক্ষয়কার্য বা ভূমির ক্ষয়কার্য, বায়ুর ফলে সৃষ্ট ভূমিরূপ বা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই ক্ষেত্রে কিন্তু একটা নাম্বারের বিভাজন থাকে। চিত্রতে থাকে 1.5 নম্বর এবং যে লেখা যেটা লিখবে সেটাতে থাকে 3.5 নম্বর, 5 নম্বর। অর্থাৎ দুটোই যদি ফুলফিল করা হয় তাহলে আমরা সেখানে 5 নম্বর পেতে পারি। তাহলে যে কোশ্চেনের উত্তরগুলি চিত্র সহ থাকবে সেগুলির ক্ষেত্রে কিন্তু আমরা 3.5 এবং 5, 3.5 এবং 1.5 অর্থাৎ 5 নম্বর আমরা খুব সহজে পেতে পারি। এরপর যেটা হচ্ছে যে আমাদের খাতাতে বিভিন্ন রকম ভাষা লেখা হয় বা অন্যান্য ভাষাও লেখা হয়, যেগুলি লেখা আমাদের খাতাতে উচিত নয়। এগুলি যদি লেখা থাকে তাহলে সেই লেখা খাতাটি হেড এক্সামিনারের কাছে যেতে পারে। এই এক্সামিনারের কাছে গেলে তখন সেটা কিন্তু বিবেচ্য একটা বিষয় হয়ে দাঁড়াবে। যদি কিছু ভুল লেখা থাকে, মনে করো একটা হিন্দি সিনেমার গান লিখে দিলে বা একটা বাংলা গান লিখে দিলে, এগুলি কিন্তু লেখা যাবে না। ঠিক আছে? এগুলি লিখলে কিন্তু তোমাদের খাতাটা ক্যানসেল হতে পারে। সেই বিষয়ে তোমরা ফেল করতে পারো। তাহলে এই রকমের কোনো ধরনের কোনো ভুল কিন্তু তোমরা করবে না।
এরপর শিক্ষক শিক্ষিকাদের বলা হয়েছে যে তারা কিন্তু লাল কালিতে অর্থাৎ লাল কালি এবং বল পেনে, যে বল পেনগুলি হয় লাল কালি, সেইগুলোতেই তারা খাতা দেখবে। তাহলে যেগুলি ভুল হবে সেগুলিতে কিন্তু প্রত্যেকটাতে আন্ডারলাইন দেবে, কারণ সেগুলির জন্য নাম্বারটা কাটা হবে। তাই প্রত্যেকটি খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা লিখবে। তোমরা যা লাল কালিতে দেখলে কি হবে, যেগুলো ভুল অর্থাৎ বানানের প্রতি তোমাদেরকে সচেতন হতে হবে। না হলে কিন্তু সেগুলোতে যত আন্ডারলাইন পড়বে, একটা কোশ্চেনে ধরে নাও 5 নম্বরের কোশ্চেন, সেখানে 10টা আন্ডারলাইন পড়ে গেল অর্থাৎ 10টা ভুল হয়েছে, তাহলে নাম্বার তো কমবেই। তাহলে এদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হচ্ছে। এরপর হচ্ছে যে টোটাল মার্ক, প্রত্যেকটা পেজে কিন্তু টোটাল মার্কসটা লেখা হয়। টোটাল মার্কস প্রত্যেকটা পেজে, ধরে নাও একটা পেজে তুমি দুটো কোশ্চেনের অ্যান্সার করেছো, সেখানে 3 3 6 পেয়েছো। এই 6 নম্বরতে কিন্তু ওই খাতার কর্নারে, খাতার এক কোণে কিন্তু ওই টোটাল মার্কটা প্রত্যেকটা পেজে কিন্তু লেখা হয়। তাহলে এটাও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ওপর পর্ষদ নির্দেশ দিয়ে দিয়েছে। এরপর যেটা হচ্ছে এরপর যেটা হচ্ছে যে পার্ট পার্ট যে কোশ্চেনগুলি থাকে, অর্থাৎ নাম্বার বিভাজনে থাকে 2+2+1 এর ধরনের আছে, বা 2+3=5, এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু পার্ট পার্ট নাম্বারই দিতে হবে। তুমি 2 নম্বরের জন্য যেটা লিখেছো সেটাতে একটা নাম্বার দেবে, এবং 3 নম্বরের যেটা লিখেছো সেটাতেও পার্ট নাম্বার দেবে। অর্থাৎ এই থেকে তোমাদের বোঝা যাচ্ছে যে দুটো যখন এরকম পার্ট পার্ট কোশ্চেন পড়বে বা কাটা কাটা কোশ্চেন পড়বে, উত্তরও তোমাদের কিন্তু আলাদা আলাদা ভাবেই লিখবে, অর্থাৎ প্যারা কিন্তু চেঞ্জ করবে। নাহলে কিন্তু শিক্ষকের বুঝতে অসুবিধা হবে। এক্ষেত্রেও তোমাদের নাম্বার কিন্তু কাটা যেতে পারে। যদি আলাদা আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে না লেখো, তাহলে শিক্ষক যদি বুঝতে না পারে, শিক্ষকদের উপর নির্দেশিকা আছে যে তারা খাতাটা এইভাবে দেখবে, কিন্তু তোমরা সেইভাবে লিখলে না, তাহলে তো সেই নাম্বার তোমরাও পাবে না। ঠিক আছে? এরপর যেটা হচ্ছে মার্কস, ধরে নাও পয়েন্ট হলো, কোথাও 1.5 নাম্বার পেয়েছো, কোথাও 2.5 পেয়েছো, এই করে যোগ করে করে হলো একটা আম পূর্ণ সংখ্যায় একটা এলো। মনে করো এলো তোমার দশমিক সংখ্যায় চলে এলো যে 59.5 বা 58.5। এই ক্ষেত্রে তোমার একটা রাউন্ড ফিগারে নাম্বারটাকে শেষে দেওয়া হবে। মানে তোমার সেটা 59.5 হলে সেটা 60 পেয়ে যাবে। কারণ 0.5 হলেই সেটা 1 যোগ হয়ে যায়। এইজন্য কিন্তু সব নাম্বারগুলো কিন্তু তোমাদের রাউন্ড ফিগারে দেবে। ঠিক আছে? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্সার পেপারে ভুল দেখা হলে, যদি অ্যান্সার পেপার ভুল দেখে, কোনো শিক্ষক যদি অ্যান্সার পেপার তোমাদের ভুল দেখে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই শিক্ষকের উপরে কড়া পদক্ষেপের ব্যবস্থা, এবারে যেমন কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হয়েছে যে 175 জন শিক্ষক শিক্ষিকাকে ওই খাতা দেখা থেকে বিরত করা হয়েছে, তেমনি ভবিষ্যতেও কিন্তু এটা হতে পারে। এই এই যে পয়েন্টগুলি বললাম, এগুলো কিন্তু শিক্ষক শিক্ষিকাদের উপর এই নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা বিষয় যেগুলি তোমরা শুনলে বা জানলে, এগুলো যদি জানা থাকে তাহলে খাতার উপর তোমরা যত্নবান হবে, এবং যত্নবান হলে তোমাদের নাম্বারটাও বাড়বে। এই ক্লাসটি দেখার পর যদি তোমাদের বন্ধু বান্ধবী কেউ মাধ্যমিক এক্সামিন দিচ্ছে, তাহলে তাদেরকেও কিন্তু এই ক্লাসটি তোমরা অবশ্যই শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এছাড়াও আমাদের সমস্ত বিষয়ের আলোচনা, অঙ্ক বিষয়ে সমস্ত আলোচনা আমাদের করা হয়েছে ক্লাসে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেগুলি আমাদেরকে জানাও। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও, এই আশা রাখি।